যখনই তুমি আমার সাথে দেখা করো, আমার সাথে কথা বলো, আমাকে দেখো, তাতে কি তোমার খারাপ কোনো অনুভূতি হয়? শুধুমাত্র সত্যিটা বলো। যা কিছু তুমি অনুভব করছো সেটাই বলো। দেখো কৃষ্ণ, এটা ঠিক হচ্ছে না। প্রেম উচিত অনুচিতের অনেক ওপরে রাধা। এখানে মাহাত্ম্য শুধু অনুভূতির হয়। এই প্রশ্নটা থেকে পালিয়ে যেও না, আমাকে বলো, এখন এখানে আমার সাথে দেখা করে কি অনুভব করছো তুমি? দেখো কৃষ্ণ, এখান থেকে চলে যাও। যদি কেউ এসে দেখে ফেলে তাহলে আমাকে অপমান করবে। ছোট্ট একটা ঘটনাকে বড় বানিয়ে সকলের সামনে প্রস্তুত করবে। আমার সাথে আমার পরিবারেরও মান সম্মান ধুলোতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এটাই তো? আর এটা তুমি কখনোই হতে দিতে চাও না। তুমি আমাকে কষ্টে দেখতেই পারো না। অনেক চিন্তা করো তুমি আমার জন্য। শুধু এটাই তো প্রেম রাধা। না, আমার চিন্তা প্রেমের কারণে নয়, বরং এই জন্য হয় কারণ তুমি একজন ভালো মানুষ। তুমি একজন উদার মনের মানুষ, আর আমি তোমার সাথে কিছু ভুল হওয়া দেখতে পারবো না। ব্যাস এইটুকুই। আর এর থেকে বেশি কোনো রঙে এটাকে রাঙানোর চেষ্টাও করো না। ঠিক আছে, এবার তুমি এটা স্বীকার করতে চাও না, তাহলে সেটাই হোক। কিন্তু রাধা, কৃষ্ণ, তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে। খিড়কির দরজা দিয়ে চলে যাও, যাও। এত কাণ্ড করে এতদিন পর তোমার সাথে দেখা করতে পারলাম রাধা। অন্তত একবার হাসি মুখে আমাকে দেখো, শুধু একবার। রাধা, দেখো, তোমাকে অনুরোধ করছি, চলে যাও। পুনরায় তুমি আমার সাথে দেখা করতে এসো না, যাও। ঠিক আছে, যাচ্ছি আমি। কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি আমার সাথে দেখা করতে আসবে? তখন কি করব? না, এরকম কখনো হবে না। যাও এবারে। কি হয়েছে রাধা? তুমি ওইদিকে কি দেখছো? আমি কিছুই না, আসলে জিনিসগুলো বের করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওগুলো তুমি পরে করে নিও। বাবা অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছেন, তাড়াতাড়ি চলো। মায়াবী কোথাকার। রাধামা, কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই তুমি নিয়ম অনুসারে
তোমার বাবা মার কাছ থেকে হয়ে এসো। কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি আমার সাথে দেখা করতে আসবে? এসবের কি দরকার? এখন তো এটাই ওর বাড়ি, তাই না? আমরা আমাদের পূর্বপুরুষদের অপমান কি করে করতে পারি জটিলা? এ কি কথা বলছো? দেখো আয়ান, তুমি রাধাকে ছেড়ে আসবে কেমন? আমি? কিন্তু আমার যাওয়ার কি প্রয়োজন বাবা? রাধা তো জানে ওর বাড়ি কোথায়। এই বর্ষণাতেই তো ও নিজেই চলে যাবে। আমি যতটা বলছি ততটাই করো, বেশি প্রশ্ন আমাকে করো না, বুঝেছ? দেখো, রাধা ওর বাপের বাড়ি যাক, একা যাক, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের নিয়ম মতো ও যদি যেতে চায় তাহলে তুমি সর্বদা ওকে পৌঁছে দিয়ে আসবে, বুঝেছ? ঠিক আছে বাবা। আর শোনো, পথে মহাদেবের অনেক বড় মন্দির আছে, অবশ্যই ওখানে পুজো দিও। শ্রাবণের সোমবারে যদি সেখানে পুজো করা হয় তাহলে খুব ভালো মনে করা হয়, শুভ মানা হয়। হ্যাঁ বাবা, আমি অবশ্যই পুজো দিয়ে যাব। সর্বদা সুখী থেকো মা, আর তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও। পৌঁছে দিও। আচ্ছা, তার মানে কৃষ্ণ আগে থেকেই আমার বাড়িতে আমার সাথে দেখা করবে ভেবে রেখেছে। আমাকে যে করেই হোক কৃষ্ণকে ঠিক পথে নিয়ে আসতেই হবে। ওকে ওর জীবনে এগিয়ে যেতে হবে আর আমাকে ভুলে যেতে হবে। এখন রাধা আর কৃষ্ণের হতে পারে না, এটা বুঝতে হবে, স্বীকার করতে হবে। রাধা তো কৃষ্ণেরই, আর সর্বদা তাই থাকবে। কিভাবে তোমাকে বলবো রাধা? ভুলে তো তুমি আমাকে গেছই, কিন্তু এই প্রেম শেখানোর যাত্রায় অন্তিম মহালগ্ন সেটাই হবে যখন রাধার তার কৃষ্ণের কথা মনে পড়বে। কিন্তু এই মহালগ্ন আসতে এখনো অনেক দেরি। বহু সংকট কাটিয়ে ওঠা এখনো বাকি, কিন্তু সেই দিন আসবে অবশ্যই। ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ। ঐং হ্রিং ক্রিং ফট স্বাহা। ॐ ह्रीं क्लीं फट् स्वाहा। ॐ ह्रीं क्लीं स्वाहा। আমার আরাধ্য মহাদেবের শক্তি মহাকালী প্রকট হন, প্রকট হন মহাকালী। মহাদেব, আমার মহাকালী অবতার কংসের আরতি শুনতে পেয়েছে। এবার আমাকে ওর যজ্ঞের বর দিতে যেতেই হবে। মহাদেব, এরকম কেন হয়? কেন আমরা দেবদেবীরা অসুরদের বর দিতে বাধ্য হয়ে যাই? মহাদেব, কেন আমরা এরকম বাধ্য হয়ে যাই, এটা জেনেও যে ওরা সেটার দুর্ব্যবহার করবে? প্রশ্ন সদ্ব্যবহার বা দুর্ব্যবহারে নয় গো, প্রশ্ন হলো কর্মের, ধর্মের। আর দেবতাদের কর্ম হলো পুণ্যের ফল দেওয়া। তা সেই পুণ্য কোনো মানুষই করুক বা কোনো অসুর, তাতে কিচ্ছু এসে যায় না। কংস পূর্ণ ভক্তির সাথে তার যজ্ঞ সমাপ্ত করেছে, তাকে তার কর্মের ফল দিতেই হবে। Krishna 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 Krishna